বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সরকারি স্কুলের শিক্ষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। চর্বিত চর্বণ আপনারা অবশ্যই জানেন এবং আপনাদের মনে আছে, তবুও আমি একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে 2012 সালে তৎকালীন সমিতির সভাপতি জনাব ইনসান আলী ভাইয়ের নেতৃত্বে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এক শিক্ষকদের সমাবেশ হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকগণ ওখানে আসেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের পদকে দ্বিতীয় শ্রেণী ঘোষণা করেন এবং পরবর্তীতে 15 সালে পদটি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের পদটিও প্রথম শ্রেণী এবং বিসিএস ক্যাডারভুক্ত করা হয়। প্রথম শ্রেণী এবং বিসিএস ক্যাডারভুক্ত করা হয় সহকারী প্রধান শিক্ষকের পদকে এমনিভাবে এবং পিএসসির আওতায় নেওয়া হয়। পিএসসি সব কিছু নিয়ন্ত্রণ করেন। এমনিভাবে 2016 সালের ডিসেম্বরের 4 তারিখ 91 সাল এবং তার আগের কিছু শিক্ষক এদেরকে, সেটা 200-র উপরে হবে, তাদেরকে চলতি দায়িত্বে প্রধান শিক্ষক অথবা চলতি দায়িত্বে এডিও হিসাবে পদায়ন করা হয়। তো এই চলতি দায়িত্বে যে পদায়ন করা হয়, এটার পিছনে মুখ্য ভূমিকা আমার ছিল। এই কথা আমি এতদিন অত্যন্ত দুর্বসত্য কথা বলতে সাহস পাইনি। বললে হয়তো আমার পিঠে কিল সামাল দিতে পারতাম না হয়তো বা। ঘটনাটা নেপথ্য কাহিনী হলো এই: প্রধান ডিজি ছিলেন মাহবুব রহমান স্যার, যিনি রাজেন্দ্র কলেজের প্রিন্সিপাল ছিলেন, আর আমি ফরিদপুর জিলা স্কুলের শিক্ষক ছিলাম, বাড়ি ফরিদপুর। সেই সুবাদে ওনার সাথে আমার ভালো একটা সুসম্পর্ক ছিল। এই সুসম্পর্কের কারণেই আমি ঘন ঘন ওনার সাথে দেখা করতাম, কথা বলতাম, ওনার পাশে বসে চা খেতাম, আমাদের চাকরি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা আমি বলতাম। এবং আপনারা জানেন, তখন ঢাকা অঞ্চলের ডিডি, ভবনের ডিডি এবং এডি এ সবাই ছিলেন 91 ব্যাচের শিক্ষক। সবাই 91 ব্যাচের শিক্ষক। আমি তাদের নাম বলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে খাটো করতে চাচ্ছি না। এবং তারা 98 সালে প্রধান শিক্ষক হয়েছে। 98 সালে তারা প্রধান শিক্ষক হয়েছে। দীর্ঘ প্রায় 20 বছরের মতো তারা প্রধান শিক্ষক হিসাবে চাকরি করেছেন, কিন্তু আর সামনে আগাতে পারেননি, কারণ তাদের পদটি বিসিএস ক্যাডার হয়নি। বিসিএস ক্যাডার হয়েছে সেই 15 সালে।
তো এমনিভাবে তারা প্রধান শিক্ষক হয়েও প্রশাসনিক বড় বড় পদগুলো দখল করেছিলেন ভারপ্রাপ্ত হিসাবে। সঙ্গত কারণে তারা চায়নি যে 91 ব্যাচের বাকি শিক্ষকরা প্রধান শিক্ষক হোক। প্রধান শিক্ষক হলে তাদের সমকক্ষ হয়ে যাবে, তাদের মান মর্যাদার একটু ঘাটতি হবে, তারাও তাদেরকে তখন ভাই ডাকবে, কলিগ হয়ে যাবে, তখন তারা সাবঅর্ডিনেট আর থাকবে না। এই চিন্তা করে তারা এই 91 ব্যাচের শিক্ষকদের প্রমোশনটা মনে প্রাণে চায়নি এবং প্রমোশনটা বিলম্বিত হয়েছে। আমি এই বিষয়টি মাহবুব স্যারকে পরিষ্কার করে বুঝিয়ে বলতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আমি একা বললে গুরুত্ব কম পায়। আপনারা নিশ্চয়ই জানেন যে 15 সালে আমরা রিট পিটিশন করেছিলাম। 15 সালে একটা খসড়া তালিকা হয়েছিল, যেটা জন্ম অ্যাকর্ডিং টু ডেট অফ বার্থ অনুযায়ী প্রমোশনের লিস্ট করা হয়েছিল। জয়েনিং ডেটের ভিত্তিতে হয়নি, যার কারণে আমরা রিট পিটিশন করেছিলাম। আমাদের সেই রিট পিটিশনের ভিত্তিতে রায় হওয়ার আগেই আমাদেরকে চলতি দায়িত্বে প্রমোশন দেওয়া হয় অ্যাকর্ডিং টু জয়েনিং ডেট। তো এই বিষয়গুলো আমি মাহবুব সাহেবকে বললাম, বুঝালাম। তিনি অবাক হয়ে গেলেন যে আজকে 28 বছর হয়ে গেছে, আপনাদের কোনো প্রমোশন নেই। তখন উনি ভবনের তদানীন্তন ডিডি এবং এডিকে ডেকে বিষয়টি বললেন। বলার পরে তারা আমাকে ওনার সামনে দেখে একটু হতচকিত হয়ে গেলেন। সে যাই হোক, পরবর্তীতে আমাদের প্রমোশনের ধারা অব্যাহত থাকলো। চলতি দায়িত্বে অনেক দিন থাকতে হলো। সেই 17 সালে এক সময় চলতি দায়িত্ব থেকে ফুল প্লেসে দেওয়া হলো। এরপরে 22 সালে প্রমোশন দেওয়া হলো। সে পর্যন্ত এভাবেই আছে। এরপরও 91 কিছু টিচার এবং 92 কিছু টিচারকে এরই ধারাবাহিকতায় চলতি দায়িত্বে প্রমোশন দেওয়া হয়েছে। তো চলতি দায়িত্বে যাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, আমাদের মতো যদি অত বিলম্বিত করে পরবর্তীতে তাদের ফুল প্লেসে আনা হয়, এর মধ্যে অনেকেই চাকরি থেকে ঝরে পড়বে। তারপর আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে তড়িৎ গতিতে তাদেরকে চলতি দায়িত্ব থেকে ফুল প্লেসে প্রদান করা হয়। তো এই যে এখন যারা প্রধান শিক্ষক আছেন, যারা 16তে চলতি দায়িত্ব, 17তে ফুল প্লেস এবং 22-এ প্রধান শিক্ষক, এরা অনেকেই ঝরে পড়েছেন। এরা স্বীকার করেন বা না করেন, আজকে আপনাদের এই পর্যায়ে আসার পিছনে আমার মুখ্য ভূমিকা ছিল, কিন্তু সে কথাটি আমি পরিষ্কার করে কাউকে বলতে সাহস পাইনি। যাই হোক, আল্লাহ পাকে শুকর আদায় করি, সেই প্রমোশনের ধারা অব্যাহত আছে। এরপরে কয়েকটা প্রমোশন হয়ে গেল। যারা এখনও চলতি দায়িত্বে আছেন, এদেরকে যাতে তড়িৎ গতিতে ফুল প্লেসে নেওয়া হয়, নচেত অনেকেই এ অবস্থায় পিআরএলে চলে যাবেন। তো আর যারা
98-তে প্রধান শিক্ষক হয়েছিলেন, তারা ওই প্রধান শিক্ষক হয়তো সিলেকশন গ্রেডের মাধ্যমে 4র্থ গ্রেডটা উপভোগ করেছেন, কিন্তু ওই প্রমোশনের মাধ্যমে নয়। তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের শুভকামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।